দিন পোহালেই তোমাদের বায়োলজির পরীক্ষা। স্যার আজকে তো সবেমাত্র ম্যাথ এক্সাম শেষ হলো, কালকেই বায়োলজি পরীক্ষা। পড়বো কি করে বায়োলজিটা? ৮টা চ্যাপ্টার্স আছে স্যার, ৮টা চ্যাপ্টারই যেন বড়, বড়। আপনি মহাসায়েন্স সিরিজ দিয়েছেন ঠিক আছে। সেটাকেও স্যার কি করে পড়াশোনা করব? বা আমি আপনার কাছ থেকে মহাসায়েন্স সিরিজ জিনিস নিই, বাট আপনাকে ফলো করি YouTube এ। বায়োলজিটা কি করে স্যার এই ২০ ঘন্টায় পড়াশোনা করব একটুখানি বলে দিন। তোমাদের মনের মধ্যে যদি এই কোয়েশ্চেন থাকে, তোমাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। 3rd সেমেস্টারে তোমাদেরকে আমি লাস্ট পর্যন্ত গাইড করেছিলাম। বহুজন ৩০ প্লাস পেয়েছিলে। ম্যাক্সিমাম 33-34 করেও পেয়েছিলে। সুতরাং আজকে তোমাদেরকে আমি কি করে ছাড়তে পারি? তোমরা আমার কাছে ছোট্ট ভাই বোনের মতো। তোমাদেরকে আজকেও আমি লাস্ট পর্যন্ত পথ দেখাবো। লাস্ট মিনিট সাজেশন আজকে ভিডিও চলে এসেছে। একইভাবে আজকের দিনটা কি করে কভার করবে সেটাও আজকেই পেয়ে যাবে। আজকেই পথটা পেয়ে যাবে। সুতরাং চিন্তার কোনো বিষয় নেই। জাস্ট ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখে মেনে চলার চেষ্টা করো। ২০ ঘন্টা টাইমকে কিভাবে কাজে লাগাবে আমি তোমাদেরকে একটু পরে সময় ভেঙে, ভেঙে বলে দেব। নিজে হাতে লিখে। তার আগে বেশ কিছু জিনিস আছে যেগুলো তোমার নজরে রাখতেই হবে। কি নজরে রাখতে হবে? যেমন সব টপিক পড়তে আর প্রয়োজন নেই। যেগুলো তুমি অলরেডি আগে পড়োনি, নতুন টপিক পড়তে যেও না বাবু। যত টপার্স আছে ইনক্লুডিং আমিও পুরো সিলেবাস কমপ্লিট করে কোনোদিন পরীক্ষা দিতে যেতে পারতাম না। আর যদিও কোনোদিন সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে যেতাম, সেই সাবজেক্টে ১০০ ১০০ পেতাম না। তার মানে একটা জিনিস বুঝতে হবে, তুমি যেটা ভালো পারো, তুমি যেটা অলরেডি পড়ে রেখেছো, তুমি যেটা প্র্যাকটিস ভালো করেছো, সেটার উপরে এক্সাম দিলে তবেই তুমি বেস্ট মার্কস পাবে। তুমি গোটাটা কমপ্লিট করে গেলেই যে ভালো মার্কস পাবে এমন কোনো জরুরি ব্যাপার নেই। সুতরাং লাস্ট মুহূর্তে বুকের মধ্যে হাত রাখো, অল ইজ ওয়েল বলো এবং যেটা পড়েছো সেটাকে নিয়েই ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো। আশা করি যেগুলো থেকে বেশি নাম্বার আছে যেমন বায়োটেকনোলজি, আশা করি এই চ্যাপ্টারগুলোকে ভালো করে নিশ্চয়ই পড়ে রেখেছো। মহাশাসন সিরিজ বা পর্ষদে যে কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিয়েছি সেগুলোকে নিশ্চয়ই পড়ে রেখেছো। সেটাই তোমার এখন কাজ। যেগুলো থেকে বেশি নাম্বার আছে সেগুলোকে পড়বো। কি পড়বো? প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারে মহাশাসন সিরিজে দেখবে প্রচুর ডেফিনেশন বেসড কোশ্চেন আছে, তার উদাহরণ দেওয়া আছে। তুমি যদি বুকস থেকে রিভিশন করো, তুমি ১ম এ ডেফিনেশন বেসড টপিকগুলোকে পড়ো। যেখান থেকে ডেফিনেশন আছে অর্থাৎ সংজ্ঞা আছে। যেমন কথার জন্য বলছি বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবিদ্যা। সেখানে প্রচুর সংজ্ঞা আছে দেখবে বায়োসেফটি কাকে বলে, বায়োপাইরেসি কাকে বলে, বায়োপেটেন্ট কাকে বলে, তারপর হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কাকে বলে। স্বাস্থ্য রোগে গিয়ে তুমি বিভিন্ন ধরনের অনাক্রমতা তন্ত্রের উদাহরণ দাও, সংজ্ঞা দাও, বিভিন্ন জিনিসপত্র কিন্তু থাকে। ওই টপিকগুলোকে তুমি বুকস থেকে পড়লে আগে পড়তে পারো। আর তুমি যদি মনে করো মহাসায়েন্স সিরিজ পড়বে তো টানা নরমাল পড়বে। কোনো চিন্তা নেই। তোমাদের জন্য এমন একটা সায়েন্স সিরিজ বানিয়ে দিয়েছি যেখান থেকে আবারও বলছি 80% এট লিস্ট কমন কিন্তু আসবেই। এট লিস্ট কমন আসবেই। এবার হচ্ছে ডায়াগ্রাম। তোমরা জানো তোমাদের এই পরীক্ষাতে ডায়াগ্রাম খুব একটা ইম্পর্টেন্ট না। কিন্তু আবারও বলে দিই, এটা আগের বারের পরীক্ষার মতো এমসিকিউ এক্সাম নয় যে তুমি এমসিকিউ তে কোনো ছবি আঁকতে হবে না। এখানে ছবি আঁকতে হতে পারে। একটা ছবি খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে বারবার বলেছি, সেটা হচ্ছে পিবিআর ৩২২। পিবিআর ৩২২ এর ছবিটা খুব ভালো করে মনে রাখবে। এর সঙ্গে বেশ কয়েকটা ছবি আছে। যেমন ইনসুলিন তৈরির ছবি আঁকতে পারো, অথবা ম্যালেরিয়ার চক্র ছবিটা আঁকতে পারো, অথবা তোমার যদি পরীক্ষাতে বিভিন্ন ধরনের ইকোলজি থেকে পিরামিড দেয়, সেই ছবিগুলো একটুখানি ছবিগুলো দেখে নিও যেগুলো ডায়াগ্রাম হিসাবে অল্প স্বল্প ইম্পর্টেন্ট বা বড় কোশ্চেনের সঙ্গে ডায়াগ্রামের ছবিটা আঁকতে হবে, সেগুলো অবশ্যই একবার দেখে নিও। তারপর হচ্ছে ডিফারেন্সেস। বিভিন্ন জিনিসের পার্থক্য তোমাদের পরীক্ষার জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে বিনাইন টিউমারের সঙ্গে ম্যালিগন্যান্ট টিউমারের পার্থক্য লেখো, হচ্ছে সক্রিয় অনাক্রমতার সঙ্গে নিষ্ক্রিয় অনাক্রমতার পার্থক্য লেখো, অথবা বায়োটেকনোলজিতে বিভিন্ন পার্থক্য বা ইকোলজিতে প্রচুর পার্থক্য আছে। ওই পার্থক্যগুলো কিন্তু অবশ্যই লাস্ট মুহূর্তে একবার দেখে নেবে। সাইকেল বা প্রসেস, ম্যালেরিয়ার চক্র, অ্যাসকেরিয়াসিস বা বিভিন্ন ধরনের রোগের যে চক্রগুলো আছে ওগুলোকে একটুখানি দেখে নেবে। কারণ ওই চক্রগুলো পরীক্ষাতে কিন্তু আসবেই। তোমাদের এখানে তো আর এমন ধরনের চক্র নেই যেমন নাইট্রোজেন চক্র, এ ধরনের চক্র তো নেই। তোমাদের কাছে ম্যালেরিয়ার চক্র, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চক্র। এটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আর প্রসেসগুলো দেখবে যে কোন রোগ কিভাবে হয়ে থাকে, কিভাবে ছড়িয়ে থাকে। যেটা পুরোপুরি স্বাস্থ্য রোগ চ্যাপ্টার অন্তর্গত। ওকে? 2-3 মার্কসের এক্সপ্লেনেশন গুলো অবশ্যই দেখবে যেগুলো আমি মহাসায়েন্স সিরিজে দিয়েছি। এই শব্দটা লেখা 2-3 মার্কস এক্সপ্লেনেশন। এটার অর্থই আমি তোমাদেরকে যা দিয়েছি সেটাকেই মুখস্থ করবে। মহাসায়েন্স সিরিজই দেখবে। লাস্ট মুহূর্তে তোমার যদি টাইম না থাকে, লাস্ট মুহূর্তে তোমার মনে হচ্ছে গোটাটা কমপ্লিট করতে পারবে না, মিনিমাম মহাসায়েন্স সিরিজের যে কোশ্চেন অ্যান্সার গুলো দিয়েছি, পর্ষদে যে কোশ্চেন অ্যান্সার গুলো দিয়েছি, মডেল 1-2 এ যে কোশ্চেন অ্যান্সার দিয়েছি, এটাকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। এর থেকে বেশি যদি তোমার পক্ষে পসিবল না হয়, তুমি নাও করে যেতে পারো। আমি তোমাদেরকে বলছি যে জোরহাত করে বলছি যে এগুলোকে করে যাও, 80% অ্যাট লিস্ট কমন পাবে। আমি বলছি অ্যাট লিস্ট কমন পাবে 80%। সুতরাং এদিক ওদিক ভটকে গিয়ে নিজের রিভিশনটাকে খারাপ করো না। রিভিশন, রিভিশন, রিভিশন খুব জরুরি। রিভিশন ভালো করে করলে মার্কস পাবেই। আমি বলছি 80% মিনিমাম এখান থেকে তুমি পাবে। 35 এর মধ্যে আমি তোমাকে বলছি 28 প্লাস, 27 প্লাস কমন তুমি পাবেই। তুমি মিলিয়নীয় লাস্ট পর্যন্ত। সুতরাং একটুখানি ধৈর্য সহকারে জিনিসগুলো দেখো।
এবার কোন চ্যাপ্টারগুলো কেমনভাবে প্রায়োরিটি ওয়াইজ পড়বে ভালো করে বলে দিই। দেখো পরিবেশগত বিষয়। স্যার এটাকে সবথেকে ১ম পড়বো? হ্যাঁ বাবু, এই চ্যাপ্টারটার কিচ্ছু নেই। শুধু কঠিন বজ্র পদার্থ আর তেজস্ক্রিয় দূষণ। এই দুটো পার্ট শুধুমাত্র রয়েছে। এই দুটো পার্ট থেকেই ৫ নম্বরের কোশ্চেন আসবে। ৫ নম্বরের কোশ্চেন। কোন টপিকগুলো কিভাবে ইম্পর্টেন্ট দিয়ে পড়বে অলরেডি সাজেশন সিরিজে বহুবার বলেছি। তারপরেও কালকে লাস্ট মিনিট সাজেশনে কোন টপিকগুলো ধরে, ধরে পড়বে একবার আমি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। সুতরাং এই ভিডিওটার পরেই তুমি গিয়ে একবার লাস্ট মিনিট সাজেশনে যে ভিডিওটা আছে অবশ্যই দেখে নেবে। সেখানে আমি বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে কোশ্চেন এবারে আসছেই আসছে। সম্ভাবনা প্রচুর বেশি রয়েছে। তারপরে পড়বে বায়োটেকনোলজি, জানো ১২ নাম্বার আছে। খারাপ লাগলেও চ্যাপ্টারটাকে পড়ে নিও। তারপরে মাইক্রোবস পড়বে আর খাদ্য উৎপাদন পড়বে। এটাকে রাত্রের মধ্যে চেষ্টা করবে বিকালের মধ্যে কমপ্লিট করে দিবার। কখন কিভাবে পড়বে আমি একটুখানি বলছি। স্বাস্থ্য রোগ, তারপরে হচ্ছে ইকোলজির যে বাকি চ্যাপ্টার্স গুলো রয়েছে সেগুলোকে পড়াশোনা করার চেষ্টা করবে। ওকে? মনে রাখবে আবার একটা জিনিস যে প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম থাকলে সেগুলোকে মুখস্থ করো, সংজ্ঞা মুখস্থ করো, পার্থক্য মুখস্থ করো আর ২ নম্বর ৩ নম্বরের কোশ্চেন যেগুলো মহাসাইসেন্স সিরিজ থেকে দিয়েছি সেই কোশ্চেনগুলোকে ভালো করে মুখস্থ করো। কারণ সেগুলোই জরুরি তোমার পরীক্ষাতে ভালো লেখার জন্য। ক্লিয়ার হয়ে গেছে? এরপরে তোমার কাছে যদি টাইম থাকে তুমি প্রিভিয়াস ইয়ার বিগত বছরের কোশ্চেনগুলো একবার খুলে দেখতে পারো। খুলে যদি দেখার মনে হয় স্যার সময় নেই তাহলে কি করব? কিছুই না বাবু, মহাসাইসেন্স সিরিজে তোমাদেরকে যে কোশ্চেনগুলো দিয়েছি ওগুলোই প্রিভিয়াস ইয়ারের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তুমি যদি বাকি কোশ্চেনগুলো না দিতে পারো মিনিমাম মহা সাজেশন সিরিজের ১ম এ যে কোশ্চেনগুলো দিয়েছিলাম ওগুলোকে মিনিমাম দেখে যাবে। গত ৫-১০ বছরের প্রশ্ন বারবার বহুবার বলে এসেছি। তোমরা নিজে থেকে যদি করতে না পারো তাহলে ছেড়ে দাও। মহা সাজেশন সিরিজের কোশ্চেনগুলোকে মিনিমাম দেখে যাবে। ওকে? যেসব প্রশ্ন বারবার এসেছে মাস্ট রিড করবে। যেগুলো কখনো আসেনি সেগুলোকে স্কিপ করে দিয়ে কোনো টাইম নষ্ট করার তোমাদের কাছে এখন সময় নেই। মাত্র ২০ ঘন্টা টাইম আছে। তাহলে কি করবে? এই মুহূর্তে রিভিশন আর ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট। বহুবার বলছি রিভিশন ভালো করে করো। ডায়াগ্রামগুলো ভালো করে প্র্যাকটিস করো। প্রিভিয়াস ৩২২ পড়ো, ম্যালেরিয়া পড়ো, চক্র এগুলো কিন্তু খুবই জরুরি। মনে রাখবে সকালবেলা ঘুম থেকে উঠে একবার তোমার যে শর্ট নোট আছে, শর্ট নোট যদি থাকে ভালো জিনিস, যদি না থাকে তোমার কাছে একটাই মহা অস্ত্র রয়েছে মহা সাজেশন সিরিজ। তার মধ্যে পর্ষদের কোশ্চেন হোক বা তার সাজেশন সবগুলোকেই পড়ে নেবে। সকালবেলা উঠে পড়বে। নতুন কিছু আর কিছু করবে না সকালবেলায় উঠে। আর 30 মিনিটসের যদি ঘুম পায় একটু সকাল, সকাল যদি ওঠো একবার 30 মিনিটস বা 40 মিনিটস ঘুমিয়ে নেবে। ব্রেইনটা পুরো রিফ্রেশ হয়ে যাবে, পরীক্ষা দিতে যাবে। কোনো চিন্তার তোমার বিষয় নেই। এটা হচ্ছে ফাইনাল বুস্ট। এটা কিন্তু খুব জরুরি। এবার এক্সাম হলে তুমি যাবে। এক্সাম হলে বেশ কিছু জিনিসপত্র তোমাকে মেনে চলতে হবে। কারণ এক্সাম হলে যদি স্ট্র্যাটেজি ভুল হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্টও ভুল হয়ে যাবে। সুতরাং তোমাকে বেশ কিছু তথ্য, বেশ কিছু জিনিস আমি একটুখানি মনে করিয়ে দিই। আমি জানি সবকিছু জানো। আগে যেগুলো জানো সেগুলো 100% লেখো। ম্যাক্সিমাম কোশ্চেন ২ নম্বর ৩ নম্বরে আসবে। ৪ নম্বর ৫ নম্বর একটু তুলনামূলক কম। সুতরাং ৩৫ নম্বরের পরীক্ষা চিন্তার কোনো বিষয় নেই। ১ ঘন্টা ১৫ মিনিট আই থিংক টাইম। এখানে ৩৫ মিনিট ভুল করে লেখা হয়ে গেছে। ডায়াগ্রাম থাকলে সেগুলোকে আঁকো। পিভিআর ৩২২ ভালো করে এঁকো। উত্তর ছোট, ছোট কিন্তু পয়েন্টে লিখো। দেখবে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি পয়েন্ট ধরে, ধরে সুন্দর করে বোল্ড আকারে লিখেছি। তুমিও সেইভাবেই লিখবে। ছবি আসলে পেন্সিলে করে আঁকবে। মনে থাকে যেন এগুলো। আর সময় ভাগ করে নাও। ৩৫ নম্বরের পরীক্ষার মধ্যে ৫ নম্বরের কোশ্চেন, ৪ নম্বরের কোশ্চেন থাকবে। ৫ নম্বর আর ৪ নম্বরের জন্য এট লিস্ট ৩০ মিনিট রেখো। আর বাকি যে সময়টা পড়ে থাকছে সেই সময়টাই তুমি ২ নম্বর এবং ৩ নম্বরের কোশ্চেনগুলোকে লেখার চেষ্টা কিন্তু করো। ১০টা থেকে পরীক্ষা শুরু। আই থিংক ১১টা ৩০ বা ১১টা ১৫ তে আই থিংক পরীক্ষা শেষ। ১১টা ৩০ ও যদি হয় ১.৫ ঘন্টা যদি সময় থাকে ১ ঘন্টাতে বাকিগুলো লেখো। আর ৪ নম্বর আর ৫ নম্বরের জন্য এট লিস্ট ৩০ মিনিট কিন্তু টাইম রাখবেই। কারণ ৩০ মিনিটে যদি ৪ নম্বর ৫ নম্বরের জন্য টাইম না রাখো লিখে কোনোদিন উঠতে পারবে না। সুতরাং ১ম থেকে স্ট্র্যাটেজি কিন্তু তোমার হওয়া দরকার যে কিভাবে আমি ৪ নম্বর ৫ নম্বরগুলো ৩০ মিনিটের লাস্টে লিখবো আমি। ওকে? আর যদি সবথেকে ভালো হয় ৩০ মিনিটের আগেই চেষ্টা করো কভার করার। কারণ তুমি যত ভালো করে কভার করবে ৪ নম্বর ৫ নম্বরে লেখার সুযোগ তত ভালো পাবে। এবার তোমাদেরকে আমি একটু শিডিউল বলে দিই। ধরো 11:30 এক্সাম শেষ হলো। তুমি বাড়িতে আসতে, আসতে ১২টা ১২:৩০ বাজলো। সঙ্গে, সঙ্গে এসেই ১২টা ৩০ মিনিটের দিকে তুমি করে নাও। কি বলে? ৩০ মিনিটের দিকে তুমি এসে লাঞ্চ করে নাও। ঠিক আছে? এসে লাঞ্চ করে নাও। দুপুরের খাবার খেয়ে নাও। এরপরে একটা দাও, স্লিপ দাও। কত ঘন্টা স্যার? মোটামুটি 12:30 থেকে ধরো কথার জন্য বলছি ১:৩০ অথবা ২টো পর্যন্ত তুমি ঘুম দাও। ১:৩০ পর্যন্ত ঘুমালে কোনো সমস্যা নেই। ঘুম থেকে উঠে মোটামুটি এট অ্যারাউন্ড ২:১৫ PM থেকে পড়তে বসো। পড়তে বসে সবথেকে ১ম পরিবেশগত বিষয় যে চ্যাপ্টারটা আছে তোমার যেখান থেকে রিভিশন করতে ইচ্ছে যাবে তুমি সেখান থেকে এই চ্যাপ্টারটাকে পড়ে নাও। পরিবেশগত বিষয় চ্যাপ্টার যেখান থেকে পড়তে ইচ্ছে যাবে সেখান থেকে তুমি পড়ে নাও। মোটামুটি এই চ্যাপ্টারটা এট অ্যান এভারেজ যদি টাইম আমি ধরে রিভিশন করার ৪৫ মিনিট ম্যাক্সিমাম লাগবে। 3 PM এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এর থেকে বেশি টাইম এটাতে দেবেও না, এর থেকে বেশি লাগা উচিতও নয়। এবার মোটামুটি ১৫-২০ মিনিটের মতো ব্রেক নাও। ৩:১৫ থেকে মোটামুটি ৩:১৫ থেকে আবার একটা ৪৫ মিনিটের স্লট নাও। মানে 4 PM ৪টে পর্যন্ত তুমি পড়ো বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি যেগুলো ২ নম্বর ৩ নম্বর কোশ্চেন আছে সেগুলোকে মহাসাইসেন্স সিরিজ থেকে পড়তে পারো 2 and 3 মার্কস সেগুলো পড়তে পারো। ৪ নম্বরের কোশ্চেনগুলোকে বাদ দিয়ে মোটামুটি এই টাইমের মধ্যে ৪৫ মিনিটে নেওয়া যাবে। যদি না নামে অসুবিধার কিছু নেই। এটাকে আপ টু 5 PM পর্যন্ত পড়তে পারো। তবে বায়োটেকনোলজি জানো
১ ঘন্টা ৪৫ মিনিটের থেকে বেশি না যায়। ১ ঘন্টা ৪৫ মিনিটের থেকে যেন বেশি না যায়। এবার মোটামুটি ৫টা বেজে গেছে। আপ টু ৫টা থেকে ৫:৩০ পর্যন্ত একটুখানি টিফিন করো, চা-টা খাও, একটুখানি ঘুরে বেড়াও, মাথাটা একটুখানি ঠান্ডা করো। এরপর মোটামুটি ৫টা ৩০ থেকে অথবা ৪৫ থেকে পড়তে বসো। পড়তে বসে মোটামুটি ১ ঘন্টার মতো টাইম নাও। ১ ঘন্টা মানে মোটামুটি ৬টা ৩০। এর মধ্যে ২ টো চ্যাপ্টার কমপ্লিট করবে। একটা হলো মাইক্রোবস অর্থাৎ অণুজীব, মাইক্রোবস কমপ্লিট করবে এবং খাদ্য উৎপাদনে। ২ টো চ্যাপ্টারই খুব ছোট, ছোট। খাদ্য উৎপাদনের চ্যাপ্টারতে তো আর কিছু বেঁকে নেই। টিস্যু কালচার করে নিলেই কম বেশি কমপ্লিট হয়ে যাবে। সুতরাং ১ ঘন্টার মধ্যে টিফিন করে এই দুটো চ্যাপ্টারকে আগে সামলে নাও। সামলে নিলে দেখবে ১ নম্বর চ্যাপ্টার, ২ নম্বর চ্যাপ্টার, ৩ নম্বর চ্যাপ্টার, ৪ নম্বর চ্যাপ্টার তোমার অর্ধেক সিলেবাস রিভিশন কমপ্লিট। কিছু না পড়তে পারলে এট লিস্ট আবারও বলছি মহাসায়েন্স সিরিজটা মিনিমাম পড়বে। এবার হচ্ছে ৬টা ৪৫ থেকে মোটামুটি অথবা যদি চাও ৬টা ৫৫ থেকে পড়ো, ১০-১৫ মিনিটের মতো গ্যাপ নাও। গ্যাপ নিয়ে পড়াটা খুবই জরুরি। তাহলে মোটামুটি এট অ্যান অ্যারাউন্ড ৭টা থেকে পড়তে শুরু করলে মোটামুটি 8 PM পর্যন্ত ১ ঘন্টার মধ্যে রিভিশন করার চেষ্টা করো। কোন চ্যাপ্টারটা? স্বাস্থ্য রোগ। স্বাস্থ্য। স্যার ১ ঘন্টা যদি রিভিশন না হয়, বাবু এই মুহূর্তে রিভিশন করতে হবে। না রিভিশন করলে পসিবল হবে না। যদি ৮টার মধ্যে না হয় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ৮টা ৩০। এর থেকে বেশি রিল্যাক্সেশন নয়। যে ৮টায় শেষ হয়ে গেছে, স্যার তো ৮টা ৩০ বলেছিল একটু মোবাইল ঘাঁটি। না, একদম না। এরপর থেকে সম্পূর্ণভাবে নিজের উপর নির্ভর করবে। এখানে ডিনার করে নাও। ডিনার করে নিয়ে একদম রাত্রি যটা পর্যন্ত ইচ্ছা যাবে তুমি পড়ো এবং এখানে তোমার একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে বাকি যে ইকোলজির চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে রিভিশন করা। মহাসায়েন্স সিরিজ পড়ো, পর্ষদ পড়ো, যা পড়তে ইচ্ছে চাই পড়ো। মোটামুটি রাত্রের মধ্যে চেষ্টা করবে যেন অ্যাটলিস্ট একবার কমপ্লিট করতে পারো। সকালবেলা উঠে কি করবে? মহাসায়েন্স সিরিজ অতি অবশ্যই একবার সকালবেলা রিভিশন মারবে। ডায়াগ্রামগুলো একবার ভালো করে দেখে নেবে। কোনো চক্র থাকলে সেগুলোকে ভালো করে দেখে নেবে। দেখে নিয়ে তুমি নির্দ্বিধায় পরীক্ষা দিতে। আমি তোমাদেরকে বেস্ট উইশেস জানাই। পরীক্ষা সবার ভালো হবে। জাস্ট এই শিডিউলটা মেনে পড়ার চেষ্টা করো। ১ ঘন্টা করে মিনিমাম প্রত্যেকটা চ্যাপ্টারকে পাল্টে যাও। একটা চ্যাপ্টারকে ধরেই এতক্ষণ টাইম দিয়ে দিও না যে বাকি চ্যাপ্টারগুলো দেখারই সুযোগ পাচ্ছি না। একটুখানি মিনিমাম দেখো, এট লিস্ট দেখো। তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রিন্ট করে নিয়ে এসে তোমরা বাড়িতে রাখবে, সেগুলোকে পড়বে। যদি প্রিন্ট না করে নিয়ে আসো, এট লিস্ট বাবাকে এখন বলো যে, "বাবা আমি ঘুমাচ্ছি ১ ঘন্টা ২ ঘন্টার মধ্যে প্রিন্টটা করিয়ে নিয়ে আসো।" সব পিডিএফ অ্যাভেলেবেল আছে। তোমরা ৳৯৯ দিয়ে মহাসায়েন্স সিরিজ কিনেছো কি জন্য? পড়ার জন্য তো। এত স্টুডেন্ট কিনেছো। কেন কিনেছো? তোমাদের যাতে কাজে লাগে। এখনো যদি না কিনে থাকো কিনতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। বায়োলজি শেখো বাই ডক্টর নওয়াজ অ্যাপ ডাউনলোড করবে, মহাসায়েন্স সিরিজ যাবে, ৳৯৯ কিনবে, প্রিন্ট করবে, ঘুমানোর টাইমে বাবাকে বলবে যাও প্রিন্ট করে নিয়ে আসো। এতগুলো পেজ আছে, পড়তে থাকো, পরীক্ষা ভালো হবে। আবারও বলছি, জোড়হাত করে বলছি, এট লিস্ট 80% কমন আসবেই। পরীক্ষার পরে আমাকে বলবে তোমরা। আসবেই, এর বাইরে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন খুব কম আছে, যেগুলো কোয়েশ্চেন দিলে পরীক্ষা খুব টাফ হয়ে যাবে। এগুলো এট লিস্ট আসবেই। পর্ষদের কোয়েশ্চেন এবং মহাসায়েন্স সিরিজের কোয়েশ্চেন এট লিস্ট দেখে যেও। এটাই তোমাদের ২০ ঘন্টার স্ট্র্যাটেজি, এটাই তোমাদের ভালো নাম্বার পাওয়ানোর স্ট্র্যাটেজি। সুতরাং চিন্তা করো না। সারা দিনটা কি করে রিভিশন করে বলে দিলাম। সকালবেলা উঠে একবার যেগুলোকে পড়েছো একবার চোখ বুলিয়ে নেবে। ঘুম পেলে একটু ঘুমিয়ে নিও। পরীক্ষা দিতে যেও। শান্তি মনে পরীক্ষা দিও। ৪ নম্বর আর ৫ নম্বরের জন্য এট লিস্ট লাস্টের ০.৫ ঘন্টা রাখবে। বাকি ১ ঘন্টায় ২ নম্বর ৩ নম্বর যা ইচ্ছা লিখতে যাবে লিখবে। আবারও বলছি, সময়টাকে পরীক্ষার রুমে ম্যানেজ করো, নাহলে ৩৫ নম্বর লিখতে পারবে না। বায়োলজি একটুখানি ডেসক্রিপটিভ পরীক্ষা। বড় কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হবে, সুন্দর করে লিখতে যাবে। দেখবে টাইম পাচ্ছ না, অ্যান্সার ছেড়ে দিয়ে চলে এসছো। কোনোদিন ৩৫ নম্বর লেখা তোমাদের প্র্যাকটিসও নেই, ৩ ঘন্টা করে পরীক্ষা দিতে। সুতরাং সময়টাকে একটুখানি কাজে লাগিও পরীক্ষার রুমেতে। আর কোনো জিনিস নিয়ে যেতে ভুলবে না। পেন্সিল, পেন এগুলো বারবার কতবার বলবো? এগুলোকে অবশ্যই নিয়ে যেও। আর লাস্ট মিনিট সাজেশনের ভিডিওটা অবশ্যই দেখো। চলো সবাইকে বেস্ট উইশেস।